পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা নিয়ে এখনো সমস্যা? ওয়াজ, হ্যাড, বিং এইসব কোথায় বসে? আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখো, ভয়েস চেঞ্জের পাস্ট টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। ওয়েলকাম টু সৌম্যস পাঠশালা। চলো পড়াশুনো সহজ করি। প্রেজেন্ট টেন্সের মতনই কিন্তু পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ, প্রায় রুল সবার একই। দেখো, পাস্ট টেন্সের প্রথম টেন্স কি জানি? পাস্ট ইনডিফিনাইট টেন্স। আগেই টেন্স কিন্তু ভালো করে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্রটা আমরা সবাই জানি কি? সাবজেক্ট বসে, ভার্বের 2 নম্বর রূপ বসে, অবজেক্ট বসে। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সেরই সূত্র। যদি এমন কোনো বাক্য বলে তাহলে ভয়েস চেঞ্জ কীভাবে করব? যেমন একটা বাক্য লেখা আছে, হি স দ্য টাইগার, সে একটি বাঘ দেখেছিল। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ঘটনা। দেখো, তখন কি করব? অবজেক্টটাকে আগে নিয়ে আসবো। অবজেক্ট কোনটা? এই বাক্যে অবজেক্ট কোনটা? হি স দ্য টাইগার। অবজেক্ট কাকে বলে? কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করতে হয়। কি দেখেছিল? বাঘটাকে দেখেছিল। তাহলে অবজেক্ট এখানে দি টাইগার। দি টাইগারকে তাহলে কি করব? আগে নিয়ে আসবো। তারপরে কি করতে হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে ওয়াজ ওয়ার এই অক্সিলারি ভার্বটা বসাতে হয়। তাহলে দ্য টাইগারের পরে ওয়াজ বসাবো। তারপরে কি বসাতে হয়? মাথায় রাখবে, ভয়েস চেঞ্জের প্রত্যেকটা টেন্স বা যে কোনো ভয়েস চেঞ্জের ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপেল রূপই কিন্তু বসবে। তাহলে এখানে স এটা ভার্বের 2 নম্বর রূপ, কিন্তু আমাকে 3 নম্বর রূপ বসাতে হবে, তাই সিন বসিয়েছি। সি, স, সিন। তারপরে জানি ভয়েস চেঞ্জ করতে গেলে বাই বসাতে হয়, তারপর সাবজেক্টটা পিছনে চলে যায়। হিটা পিছনে গেলে কি হয়ে যায়? হিম হয়ে যায়। হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। অনেকের যদি সমস্যা মনে হয় যে হিটা হিম হয়ে গেল কেন, বাই কোথা থেকে আসলো, আগের ভিডিওটা দেখে নাও যেটা প্রেজেন্ট টেন্স নিয়ে ভয়েস চেঞ্জ করিয়েছিলাম, তাহলে এই ভিডিওটা আরও বেশি ক্লিয়ার মনে হবে। দেখো, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স একদম সোজা। পাস্ট ইনডিফিনাইট টেন্সের কোনো বাক্য দেখলে কি করব? আমি একটা ওয়াজ ওয়ার অক্সিলারি নেব, তারপরে ভিতরি বসাবো। এইটুকুই মাথায় রাখলে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের আজ কিছু এক্সাম্পল দেখলে পাস্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু ক্লিয়ার। দেখো, কোয়েশ্চেন যদি থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে কোয়েশ্চেন যদি থাকে, তখন ভয়েস চেঞ্জ কীভাবে করব? আর এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সেরই যে কোয়েশ্চেন, সেটা চিনব কীভাবে? দেখো, যদি ডিড দেখতে পাও কোথাও, মাথায় রাখবা এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের যদি ভয়েস চেঞ্জ করতে হয়, কি করতে হবে? প্রথমে আমাকে জানি কি অবজেক্টটা পিছন দিক থেকে আগে আনতে হয়, কিন্তু কোয়েশ্চেনের নিয়ম কি? সাবজেক্ট বা অবজেক্ট যেটাই পিছন দিক থেকে আনো, তার আগে অক্সিলারি ভার্ব বসে, তার আগে তাহলে ওয়াজ ওয়ার নিয়ে যাব। তাহলে দেখো, এখানে সূত্র কি ছিল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার থেকে কী করি? অবজেক্টটা আগে নিয়ে আসি, ওয়াজ ওয়ার বসাই, ভিতরি বাই ও সাবজেক্ট। কিন্তু যদি এটা কোয়েশ্চেন হয়ে যেত, এটা যদি কোয়েশ্চেন হয়ে যেত, তখন কি হতো? এই অবজেক্টটা তো আগে আসবে, তার আগে একটি ওয়াজ ওয়ার বসে যাবে। তাহলে ওয়াজ ওয়ারটা কোথায় বসবে? যদি কোয়েশ্চেন করা হয়, তাহলে ওয়াজ ওয়ার আগে গিয়ে বসে যাবে। তাহলে দেখো, ডিড ইউ বাই এ নিউ সোয়েটার? তুমি কি একটা নতুন সোয়েটার কিনেছিলে? আগের ঘটনা, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে ভয়েস চেঞ্জ কী করতে হয় বললাম? এখানে অবজেক্ট কোনটা? এ নিউ সোয়েটার। তাহলে এই নিউ সোয়েটারটাই তো আগে আসবে। তাহলে দেখো, এই নিউ সোয়েটারটা কিন্তু আগে এনেছি, কিন্তু এই নিউ সোয়েটারটাকে একদম প্রথমে বসিয়েছি না, কারণ এটা ছিল কোয়েশ্চেন। যদি কোয়েশ্চেন করা থাকে, একদম প্রথমে কিন্তু অবজেক্টটা বসাবে না, তার আগে তার যে অক্সিলারি ভার্বটা সেটা বসাবো। তাহলে আগেরগুলো এক্সাম্পলে কি দেখলাম? ওয়াজ ওয়ার্ডটা অবজেক্টটা যেটা পিছন দিক থেকে আসছে তার ঠিক পরে বসছে। কোয়েশ্চেনের সময় কি করবা? যে অবজেক্টটা আগে আসছে তার আগে অক্সিলারি ভার্বটা বসাবো। তাহলে ক্লিয়ার হলো? দেখো, ওয়াজ ওয়ারের মধ্যে এ নিউ সোয়েটার, একটি নতুন সোয়েটার, তাহলে ওয়াজ বসবে, নিশ্চয়ই ওয়ার বসবে না। তাহলে এ নিউ সোয়েটারের আগেই ওয়াজ বসাবো। তাহলে ওয়াজ বসালাম, অবজেক্টটাকে তুলে আগে আনলাম, এবার পিছনে যা আছে তাই। ভার্বের 3 নম্বর রূপ বাই সাবজেক্ট। তাহলে ভার্বের 3 নম্বর রূপ কি? বাইটা বট হয়ে যায়, বাই বসে, সাবজেক্ট কি ছিল? ইউ, ইউটা পিছনে চলে গেল। হয়ে গেল কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ। যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাক, আগের দিনও বুঝিয়েছি, কোয়েশ্চেন থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস পারফেক্ট যে টেন্সই হোক, কোয়েশ্চেনের নিয়মই এটা, অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, কিন্তু তার পিছনে যে অক্সিলারি ভার্বটা বসার কথা ছিল সেইটাই তার আগে চলে যাবে কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ করতে গেলে। তাহলে দেখো,
আর কিছু কোয়েশ্চেনের এক্সাম্পল দেখি। হোয়াই ডিড ইউ হেট দ্য ম্যান, কেন তুমি মানুষটাকে ঘৃণা করেছিলে বা ঘৃণা করতে। তাহলে এই যদি ঘটনা হয়, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, কি আছে এখানে একটা ডিড আছে। তাহলে দেখো এমন যদি হয়, মাথায় রাখবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চেন হয়, আগেরটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন ছিল না। ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হোয়াই, হোয়াট, হু, হুম, এইসব দিয়ে যদি প্রশ্ন হয় তখন কি করবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেমন ছিল আগে তেমনই বসিয়ে দেবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেমন ছিল তেমনই বসে যাবে। তারপরে কি করব, তারপরে কোয়েশ্চেনের নিয়ম ফলো করব। কোয়েশ্চেনের নিয়ম কি বললাম, অক্সিলারি ভার্বটা আগে যায়, অবজেক্টেরও আগে গিয়ে বসে। তাহলে এবার এখানে অবজেক্ট খুঁজে বের করো। এখানে অবজেক্ট দ্য ম্যান বলেছে, কি অবজেক্ট কাকে বলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। এখানে দেখো ঘৃণা করা, কি ঘৃণা করা, এখানে তার উত্তর পাবে না। কাকে ঘৃণা করতো, দ্য ম্যান, মানুষটাকে ঘৃণা করতো, এটা তাহলে এখানকার অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আগে আনতে হবে। তাহলে কি করব, দ্য ম্যান আগে আনলাম, কিন্তু তার আগে গিয়ে অক্সিলারিটা বসবে, তো ওয়াজ বসালাম, এবং তারও আগে গিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো। এইটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ডের কোশ্চেনের ভয়েস চেঞ্জের নিয়ম। তারপরে আর কিছু না, ভিতরি বাই সাবজেক্ট। ভিতরি কি, হেটের ভিতরি হেটেড হয়, বাই এখানে সাবজেক্ট ছিল ইউ, পিছনে গিয়ে তো ইউই হয়। হয়ে গেল ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কোশ্চেন থাকে তার ভয়েস চেঞ্জ। একটা উদাহরণ দেখো, এটা নেগেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স, নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স মানে কি, না বাচক। দে ডিড নট লাইক দ্য ম্যান, তারা মানুষটাকে পছন্দ করতো না। এরকম যদি কথা থাকে তাহলে ডিড আছে, এটা অতীতকাল আমরা জানি, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ডিড অন্য কোথাও ব্যবহার হয় না। তাহলে দে ডিড নট লাইক দ্য ম্যান, এখানে অবজেক্ট কোনটা, দ্য ম্যান। এই দ্য ম্যানটা আমি আগে তুলে এনেছি। তারপরে কি বসাবো, ওয়াজ বা ওয়ার বসাবো। ওয়াজ বা ওয়ার বসিয়েছি, তাহলে দ্য ম্যানের পর ওয়াজ হয়। এবার নেগেটিভ হলে এই অক্সিলারির পরেই কিন্তু নটটা বসাতে হয়। তাহলে ওয়াজের পরেই আমি নটটা বসিয়ে দেবো, কারণ ওয়াজটা কি অক্সিলারি ভার্ব। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে ওয়াজ ওয়ার লিখতে হয় তো অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরেই কিন্তু নটটা বসাবো। কোয়েশ্চেন করতে গেলে ওই ওয়াজ ওয়ারটাই আগে নিয়ে যাব। তাহলে দেখো তারপরেই কিন্তু নটটা বসাতে হবে যদি নেগেটিভ সেন্টেন্স থেকে থাকে, কারণ প্রথম বাক্যেই নট ছিল, তাই এখানেও নট হবে, কিন্তু কোথায় হবে, যে অক্সিলারি ভার্বটা আমার সূত্রে আছে ঠিক তারপরে। তারপরে আর কিছু চেঞ্জ হয় না, ভিতরি বাই সাবজেক্ট। আশা করি পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। এটার একটা হু দিয়েও সূত্র আমি করিয়েছিলাম, সেইটা আগের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে। যদি হু দিয়ে কোনো বাক্য থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্স বলো প্রেজেন্ট ইনডিফিনাইট, যে কোনো টেন্সের ক্ষেত্রে একই নিয়ম। হু সূত্রটা আগের ভিডিও থেকে দেখে নিও। পাস্ট ইনডিফিনাইটের মতো পাস্ট কন্টিনিউয়াসও একই নিয়মেই হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে জানো, যে কাজ অতীতে চলছিল, আগে ঘটনাটা ঘটছিল, তার কি হয়, সাবজেক্ট হয়, ওয়াজ ওয়ার হয়, ভার্বের সাথে আইএনজি হয়, অবজেক্ট হয়। এটা হলো পাস্ট ইনডিফিনাইটের সূত্র। আমি ভাত খাচ্ছিলাম, সে খেলা করছিল, ঘটনাটা আগে চলছিল, এই ধরনের ঘটনা। হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছিল, ঘটনাটা আগে চলছিল, এই ধরনের ঘটনা বোঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একই নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্টটা আগে আনতে হবে। দেখো পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে খুব একটা পার্থক্য নেই। দেখো অবজেক্ট আগে এসছে, তারপরে আবার এরও ওয়াজ ওয়ার বসছে পাস্ট ইনডিফিনাইটের মতো, একটা বিইং যোগ হয়েছে যেটা পাস্ট ইনডিফিনাইটে ছিল না। তারপরে ভার্বের 3 নম্বর রূপ বাই সাবজেক্ট, সাবজেক্টটা তারপরে পিছনে চলে গেল। সব একই, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট ইনডিফিনাইট একই, শুধু পাস্ট কন্টিনিউয়াস একটা বিইং যোগ হয়েছে। ঠিক প্রেজেন্ট যে টেন্স করেছিলাম আমরা আগের দিন, একই রকম, সব একই, সবগুলোই একই, শুধু মাথায় রাখতে হবে। দেখো হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছিল। তাহলে এখানে অবজেক্ট কোনটা, কি পড়ছিল, উত্তর আসবে এ বুক। তাহলে এ বুকটা আগে নিয়ে আসবো। তারপরে ওয়াজ এর মধ্যে কি বসাবো, এ বুক সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ বসাবো। আর এখানে বিং বসাতে হবে, তারপরে বিং বসাবো, ভি থ্রি রিটেন বসাবো, বাই সাবজেক্ট, হিটা পিছনে চলে গেল। সোজা জিনিস, একই জিনিস বারবারই। হোয়েন ওয়াজ হি ফ্লাইং এ কাইট, সে একটা ঘুড়ি কখন ওড়াচ্ছিল, ঘটনাটাকে চলছিল। আগে কিন্তু তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনে নিতে হবে প্রশ্নের মধ্যে। দেখো হোয়েন ওয়াজ হি ফ্লাইং, ওয়াজ ওয়ার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন কি করবে, সেই আগের মতোই প্রশ্ন করতে গেলে কি ডাব্লিউএইচ ওয়ার্ডের কোশ্চেন, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আগে নিয়ে যাব। তারপর কি করব, এই কাইটটা আগে নিয়ে আসতে হবে, কিন্তু তার আগে আবার কি বসাতে হবে, ওয়াজ ওয়ার বসাতে হবে। তারপরে মাথায় রাখবা ওয়াজ ওয়ার একটা অক্সিলারি, বিইংও একটা অক্সিলারি। যখন একটা বাক্যে দুটো অক্সিলারি থাকে, কোয়েশ্চেন করার সময় প্রথম অক্সিলারিটাই আগে আসবে, দ্বিতীয়টা পিছনেই থাকবে।
তাহলে ওয়াজ এর মধ্যে ওয়াজটা এই অক্সিলারিটা আগে এনেছি, আর এই অক্সিলারিটা তাহলে কি করব, পিছনেই রেখে দেবো। এ কাইট বিং, তারপরে ভি3 বাই সাবজেক্ট, প্রত্যেকটা একই রকম। ওয়ার ইউ রাইটিং এ লেটার, এটাও একটা কোয়েশ্চেন, কিন্তু এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন না, প্রথমে ওয়ার দিয়ে শুরু হয়েছে। তাহলে কি করব, এর অবজেক্টটা আগে আনতে হবে আমাকে। এ লেটার আগে নিয়ে আসছি, তার আগে কি বসাবো, অক্সিলারি বসাতে হবে, কারণ এটা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন হলে কি বলেনি যে অক্সিলারিটা আগে চলে আসে। তাহলে লেটার, তার আগে অক্সিলারি কি বসবে, এর অক্সিলারি ওয়াজ বা ওয়ার, তাহলে ওয়াজ বা ওয়ার মধ্যে ওয়াজটা যাবে, কারণ এ লেটার, তারপরে ওয়াজই বসে। বিইং, বিইংটা পিছনেই থাকবে, বললাম একটা অক্সিলারি পিছনেই বসে, তাহলে এই অবজেক্টের আগে একটা অক্সিলারি আসলে আর বিইংটা কিন্তু পিছনেই থেকে যাবে। ভি3 বাই সাবজেক্ট, প্রত্যেকটা একই রকম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, সমস্ত কিছু একই রকম। একটা টেন্স ভালো করে যদি মনে রাখতে পারো, একটা টেন্সের ভয়েস চেঞ্জ যদি ভালো করে মনে রাখতে পারো, সব কটাই সহজ লাগবে। দেখো লাস্ট হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সেরও নিয়ম একই। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র আমরা জানি, সাবজেক্ট বসে, তারপরে হ্যাড বসে, ভার্বের 3 নম্বর মানে পাস্ট পার্টিসিপেল রূপ বসে, অবজেক্ট বসে। তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র। যদি এমন থাকে তখন কি করব, অবজেক্টটা তুলে নিয়ে আগে নিয়ে আসবো, তারপরে হ্যাডটাই বসিয়ে দেবো, তারপরে একটা বিন বসাবো। তাহলে আমার একটা ট্রিক মাথায় রাখতে হবে, হ্যাভ হ্যাজ থাকলেও ভয়েস চেঞ্জের সময় তার একটা বিন যোগ হয়, হ্যাড থাকলেও ভয়েস চেঞ্জের সময় একটা বিন কিন্তু যোগ হয়। তারপরে ভার্বের 3 নম্বর রূপ, তারপর কারণ ভয়েস চেঞ্জের প্যাসিভ করতে গেলে কি, ভয়েস চেঞ্জে প্যাসিভ করতে গেলেই ভার্বের 3 নম্বর রূপই বসাতে হয়, বাই সাবজেক্ট। তাহলে দেখো যে আমরা টোটাল যে কটা ভয়েস চেঞ্জ করলাম আগের দিন আজকে মিলে, প্রত্যেকটার একই নিয়ম, অবজেক্ট আগে আসে, অক্সিলারিটা বসে, বসার পরে ভি3 বসে, বাই সাবজেক্ট বসে। তাহলে এই অক্সিলারিটাই শুধু মুখস্থ রাখাটা হলো মেন বিষয়, তাছাড়া ভয়েস চেঞ্জে কিচ্ছু না। তারপরে দেখো তাহলে কিভাবে করবো, হি হ্যাড ডান ইট, এটা কি টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে না, সাবজেক্ট বসেছে, হ্যাড বসেছে, ভার্বের 3 নম্বর রূপ বসেছে, আর অবজেক্ট বসেছে। তাহলে এই অবজেক্টটাকে কি করব, আগে নিয়ে আসবো, একই রকম ভাবে প্রত্যেকটা। তাহলে অবজেক্ট ইট আগে নিয়ে এসেছি, ইট বসিয়েছি, তারপরে কি বসাবো, হ্যাড তো বসাবোই, তার সঙ্গে একটা বিন যোগ করবো, কারণ প্যাসিভ করতে হবে। হ্যাভ হ্যাজের পরেও বিন বসে, মানে প্রেজেন্ট পারফেক্টের কথা বলছি, পাস্ট পারফেক্টেও হ্যাডের পরেও বিন বসবে প্যাসিভ করতে গেলে। ইট হ্যাড বিন ডান, কারণ ভি3 বসাতে হবে। আর মাথায় রাখবা এটা একটা নিয়ম যে ভি3 কিন্তু করাই থাকে, বাই তারপরে সাবজেক্ট। একই রকমভাবে উই হ্যাড নট ফিনিশ দ্য ওয়ার্ক, এটা দেখো নেগেটিভে আছে, এটা নেগেটিভে আছে, নেগেটিভে থাকলে কি হবে, তখন নটটা এছাড়া কিছু পরিবর্তন নেই, দ্য ওয়ার্ক এটাই অবজেক্ট আগে নিয়ে এসেছি, হ্যাড কারণ অক্সিলারি হ্যাড লিখেছি, আর বিনও একটা অক্সিলারি, বলেছে কি দুটো অক্সিলারি থাকলে একটা অক্সিলারি আগে আসে, দুটো অক্সিলারি থাকলে নটটা প্রথম অক্সিলারি পরেই বসে। যা কাজ হবে প্রথম অক্সিলারি পরে, প্রথম অক্সিলারিকে আগে নিয়ে আসবো, যা কাজ হবে প্রথম অক্সিলারি নিয়ে। সেকেন্ড অক্সিলারিটা কোনো টেন্সে বা কোনো ভয়েস চেঞ্জে উঠবে না, ও জায়গাতেই থাকবে। এখানে দেখো দ্য ওয়ার্কের পরে হ্যাড বসেছে, তারপরে কি বসবে, নটটা বসবে, তারপরে গিয়ে বিন বসবে। ভি3 বসালাম, বাই বসালাম, সাবজেক্ট বসালাম, উই থাকলে সাবজেক্ট অবজেক্টে গিয়ে কি হয়ে যায়, আস হয়ে যায়। হোয়েন দে হ্যাড দে প্লেড ফুটবল, তাহলে দেখো এখানে ফুটবলটা নিশ্চয়ই আগে আসবে, তাহলে ফুটবল আগে আসবে, কিন্তু ফুটবল এখানে আসছে, তার আগে এগুলো হয়েছে কেন, কারণ আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড যদি হয় প্যাসিভে ভয়েস চেঞ্জ করতে গেলে ডাব্লিউএইচ ওয়ার্ডই আগে বসাতে হয়। তাহলে হোয়েনে বসিয়েছি, তারপর কি বসাবো, অক্সিলারি বসাতে হবে, কারণ কোশ্চেন, তো কোশ্চেন হলে অক্সিলারিটা নিশ্চয়ই আগে গিয়ে বসে। তাহলে তাই কি করেছি, এখানে অক্সিলারি কি ছিল, হ্যাড, সেটাই আগে গিয়ে নিয়ে যাব, তাহলে হ্যাডটা বসবে, তারপরে গিয়ে যে অবজেক্টটা পিছন থেকে আসবে সেটা বসবে, প্রত্যেকটা একই রকম। বিনটা দ্বিতীয় নম্বর অক্সিলারি, ওটা পিছনেই থেকে যাবে, ভি3 বাই অবজেক্ট। আশা করি পাস্ট টেন্সের আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু হয় না। তাহলে দেখো পাস্ট টেন্সের সমস্ত ভয়েস চেঞ্জ ক্লিয়ার, প্রেজেন্ট টেন্সের সমস্ত ভয়েস চেঞ্জ ক্লিয়ার। পরের দিন আমরা মোডাল থাকলে, মানে কুড উড এমন থাকলে, শ্যাল ক্যান এইগুলো থাকলে ভয়েস চেঞ্জ কিভাবে করে সেটা বোঝাবো, এবং তার সাথে বোঝাবো যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ উপদেশ এমন যদি থাকে ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হয়। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা বাড়ি প্র্যাকটিস করো, পরের দিন আবার দেখা হবে।